শবে বরাত তার জন্য যে 5 ওয়াক্তের নামাজ পড়ে 365 দিন, আর যে জীবনে পড়ে না শবে বরাত নিয়ে মারা আমাদের দেশে শবে বরাতের দিনে বোম বিলাস্ট হয়, বোম গ্রামে গ্রামে। আপনাদের এখানে হয়নি কি জানি, আমার বর্ধমানে আছে, মুর্শিদাবাদে আছে। দাদিরা পয়সা দিচ্ছে পুতাদের হাতে, লাঠিদের হাতে, শবে বরাতে বোম ফাটাবি তো দাদু ঘুমিয়ে গেলে কবরে জেগে যাবে। আর গ্রামে মনে হচ্ছে যুদ্ধ চলছে, পুলিশরাও পেরেশান, দাঁড়া ফাটা। এরপর পার্টির মারামারি না শরীয়তের মারামারি, ও পুলিশ বুঝতে পারছে না, কথাটা বুঝতে পারেন। কোন বাপের বেটা মলবি এই বোম ফাটানোর শরীয়তে আছে, শবে বরাতে যদি দেখাতে পারে, আমি ইয়াসিন আর সমাজে বক্তব্য দেব না, চ্যালেঞ্জ ছুড়ে বললাম। কে বলবো আপনি? আমাদের দেশের অমুসলিম ভাইরা দেওয়ালিতে লাইটিং করছে, শবে বরাতে লাইটিং করছে। এই যে জলসায় লাইটিং করেছেন, এটা কোন শরীয়তে আছে? কে বলল আপনাকে লাইটিং করতে, জলসায় করতে হবে? কোন জায়গায় আগামীতে করবেন। স্যাম্পল মানুষ চলার জন্য যে আলোর প্রয়োজন সেটা দিবেন। ফুজুল খরচ ইসলামী শরীয়তে। এই যে ফুলগুলো লাগায় ফাল ফাল, এগুলো বিয়ে হলে লাগায়, তাই না? জামাই বসবে, আমি কি বিয়ে করতে এসেছি? আমি হাদিস কুরআন শুনছি, এগুলোর কি প্রয়োজন আছে? কোন প্রয়োজন নেই। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে আপনাদেরকে বলছি, শরীয়তটাকে নিজের মতো করে নেবেন না, শরীয়ত করে নেবেন। নামাজ ফরজ। আপনাকে আপনার গ্রামে দেখিয়ে দেব, মাইয়াত হয়, মানুষ মারা যায় না, মারা যায়, আপনি দেখতে পাবেন মানুষ মারা গেছে, এলান হলো জোহরের পরে জানাজার নামাজ হবে। এখন জোহরের নামাজ হচ্ছে, যারা 5 ওয়াক্তের নামাজি তারা নামাজ পড়ছে মসজিদে, জোহরের পরে জানাজা হবে। আর কিছু লোক আছে উনি হযরত ওযু করে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজা পড়বে। ঠিক বললাম? এখানে ইমাম সাহেব বসে আছেন, আলেম বসে আছে, কোন ব্যক্তি যদি জানাজার নামাজ ছেড়ে দেয় কোনো গুনাহ না। কিন্তু কোন ব্যক্তি ওযু করে যদি নিজে থেকে ফরজ নামাজ মসজিদের বাইরে দাঁড়িয়ে থেকে যদি কাজা করে, গুনাহে কবিরা, বড় গুনাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমার বন্ধু, যদি বলেন হুজুর নামাজ পড়ে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে, নামাজটা দিকে আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। আমার বন্ধুগণ, আমার ভাই, কিয়ামতের দিন আমাদের সমাজে আর একটা আছে, নামাজ তো পড়েই না, সব জেলায় পাবে, সব জায়গায় পাবে, নামাজ পড়ে না পুরো বছর। আমার একজন কাছের লোক আছে, আমাকে দেখা হলি বলে 10 টাকা দিয়ে মিষ্টি খাবো, একটু মিষ্টি বলে। আমি তাকে বলেছি, তুমি কাল থেকে নামাজ পড়ো, তোমাকে প্রত্যেকদিন আমি 100 করে টাকা দেব। তুমি মসজিদে ঢুকে পড়ো, লুঙ্গি দিয়ে দিচ্ছি, জামা দিয়ে দিচ্ছি নতুন। আমাকে কি উত্তর করলো জানে? আমি তো অবাক। বলছে যারা পাপ করে তারা নামাজ পড়ে, যা বুঝে কর। আমি বললাম, আল্লাহ, এই মুক্তি কোথায় ছিল আমাদের দেশে? হ্যাঁ, বলছে যারা পাপ করে তারা নামাজ পড়ে। মনে তাইলে আমাদের মতো মৌলবীদিকে পাপী, আর যিনি ইমাম নামাজ পড়েছেন সে সব থেকে বড় পাপী। তোর কথা মতো তোকে তো মিষ্টি খাওয়ানো যাবে না। এখন এরকম লোক কেমন আছে? চায়ের দোকানে আলেম সাহেব, ইমাম সাহেব গেছে, গ্রামের মুসল্লি, তাকে বললে ভাই তুমি নামাজ পড়ো না কেন? তাদের উত্তর কি জানে? নামাজ না পড়তে পারি, তোমাদের থেকে ইমানটা আমার ভালো আছে। এরকম মাল আছে না? ইমানটা তোমাদের থেকে ভালো আছে। যদি এরকম কোন ব্যক্তি এই মাজমায় থাকে, আমার বয়ান তাদের কাছে পৌঁছাচ্ছে, কিংবা ইউটিউব ফেসবুকে শুনবেন যে আজকের দিনে খাস করে ইয়াসিন সাহেব এসেছিল,
এই কথা বলে গেছে কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটা জান্নাতীদের, একটা জাহান্নামীদের। জান্নাতীরা জান্নাতের রাস্তায় যাবে এবং জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় যাবে। কোরআনে কি আছে জানেন? জান্নাতীরা জাহান্নামীদেরকে দাঁড় করাবেন প্রশ্ন ছুড়ে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, তোমরা সাকার নামক জাহান্নামে যাচ্ছ কেন? কি ব্যাপার? তোমরা তো বলতে আমাদের ঈমান ঠিক আছে, তোমরা বলতে ভালো ভালো, আজকে জাহান্নামে। তারা উত্তর এক নম্বর কি দিবে জানেন? আপনার চোখ দিয়ে পানি আসে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। কোরআন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিউল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। কোরআনে অপর জায়গায় আছে, আল্লাহ যখন জাহান্নামকে আনবেন ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে থাকবে, তখন কোরআনে আছে জাহান্নাম গর্জন দিতে শুরু করবে, তার আগুন লিলিহান শিখা উপর দিকে উঠবে, জাহান্নামীরা দেখতে পাবে। সূরা সিজদা তারা কি বলবে আল্লাহকে জানেন? ওই জাহান্নাম দেখার পরে জাহান্নামীরা রব্বানা ইয়াবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আজকে আমরা জাহান্নামের লিলিহান শিখা দেখতে পেলাম, আগুন দেখতে পেলাম, তর্জন গর্জন শুনতে পেলাম, আর একবার দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক কাজ করব, নেক আমল করে আনবো। এটা তাদের আল্লাহর কাছে আরজি থাকবে। আমার আল্লাহ উত্তর কি দিবেন জানেন? লা'আমলানা জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি জাহান্নামকে জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করব। তখন ওই জাহান্নামীরা কোরআনে ৩০ পারায় আছে, তারা অঙ্গীকার করে কি বলবেন জানেন? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা মানুষ না হয়ে মাটি হলে কত ভালো হতো, আমাদের কত মঙ্গল হতো, আমরা মানুষ না হয়ে যদি মাটি হতাম। এটা কোরআন। তারা কাঁদবে। ওই জন্য আমার বন্ধুগণ, প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন তো, নামাজি হব ইনশাআল্লাহ। ৫ ওয়াক্ত নামাজ আপনি আপনার পরিবারকে দাওয়াত দেন নামাজের জন্য। এরপরে বলুন, আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে না, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে ৩টি। কটা বললাম বাবা? ৩টি। তার মধ্যে নাম্বার ১, সেটার নাম হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ? শিরকের পাপ। আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা কোন মানুষের আছে, কোন সৃষ্টির আছে? আল্লাহর কোন সৃষ্টির সেই ক্ষমতা আছে? দেখুন, আমরা নামাজে সূরা ফাতিহা পড়ি না? পড়ি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না, তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না। এটা কোরআন। আল্লাহ তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না, তুমি ছাড়া কারুর উপাসনা করি না। এখন একটা কথা এখান থেকে বুঝতে পারবেন, ও মুসলিম ভাইরা মাটির পুতুল তৈরি করে সেখানে সিজদা করে না? কথা বলে না? করে। ওটা শিরক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওনার আব্বাজানের তিনটে কাজ ছিল, মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা। তিনি তিনার আব্বাজানকে কোরআনে আছে দাউদ দিচ্ছেন, ইস ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। এ আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো যোগ্যতা নেই, আপনি তার উপাসনা করছেন। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, আমি আজকে দেখিয়ে দেব, আজকাল অনেক মুসলমান 24 পরগনায়, হাওড়ায়, হুগলিতে, বর্ধমানে, বীরভূমে, গোটা পশ্চিম বাংলায় গাছের গোড়ায় মাটির খোঁড়া রেখে চাদর টাঙিয়ে সেখানে সিজদা করছেন, নেকির কাজ করছেন। ঠিক বললাম না? চলুন আপনি আমার বর্ধমানে, চলুন বীরভূমে, আপনাকে দেখিয়ে দেব শিরকের আল্লাহ ছাড়া সেই আল্লাহর সৃষ্টি বস্তুর উপরে বিশ্বাস, যে আল্লাহর যে ক্ষমতা আছে সেই ক্ষমতা আর কারোর আছে। কোরআন শোনাবো 17 পারা, কত পারা বললাম? 17 পারা, একবারই শেষ পৃষ্ঠা, শেষ রুকু। আমি জালসা শুরুতে যে কিরাতটা কোরআনটা তেলাওয়াত করেছি ওই রুকুটা থেকে শুরু করেছিলাম। ইয়া আইয়ুহান-নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবা শাইআন লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও, যাদেরকে ভালো মন্দের মালিক মনে করছো, তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা। মাছি যদি তাদের কাছ থেকে কোন জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। মাছি তাদের কাছ থেকে কোন জিনিস ছিনিয়ে নিয়ে যায়, যাদেরকে তোমরা ভালো মন্দের মালিক মনে করছো, তারা সেটাও উদ্ধার করতে পারবে না। অর্থাৎ তারা হচ্ছে কি? আমার সৃষ্টি আর আমি হচ্ছি সৃষ্টিকর্তা। তারা শক্তিহীন, তাদের কোনো শক্তি নাই, আর আমি আল্লাহ সৃষ্টিকর্তা, আমি হচ্ছি শক্তিশালী। আমি যেটা বলবো সেটা হবে, তারা যেটা বলবে সেটা হবে না। এখন আপনাকে উদাহরণ দিই, এই অনেক মানুষ আছে, আমার বেতন হচ্ছে 12,000, আমার বেতন 12,000, হুজুর আপনার বেতন 8,000। দেখুন, উনার বেতন 8,000, ওনার থেকে 4,000 বেশি আমার মাদ্রাসায় 12,000। আচ্ছা বলুন, এই আমাদের 8,000 4,000 বেতন, 12,000 বেতন, এই গ্রামে কিংবা এলাকায় এমন লোক আছে না নাই যে দিনে 1 লাখ টাকা রোজগার করে? অনেক আছে, অনেক আছে। 1 লাখ ছেড়ে দেন, দিনে 10,000 রোজগার করে এরকম লোক আছে না? আছে। তাইলে যে দিনে 10,000 রোজগার করে, 30 দিনে 3 10 কত হলো বাবা? কথা বলে না, 3 10 কত? 30 কলা 3 লাখ টাকা। সেই লোকটা রোজগার করে 3 লাখ, আর আমরা মাসে 8,000 10,000 টাকা পাই। আর সেই ব্যক্তি আমার মতো মৌলবীকে এসে বলছে, হুজুর একটা বরকতের তাবিজ দেন। তাবিজটা তার দরকার না আমার, আপনারা বিচার করুন। আমি বলবো, আচ্ছা পৃথিবীতে এরকম বোকা লোক আছে, লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? আমি কিন্তু লয়, কোন মৌলবী আছে তা জানি না, আমি কিন্তু ওরকম লোক নই। আমি চাইবো আমি আগে বড় লোক হব। আমাদের দেশে অনেক তাবিজওয়ালা আছে, বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা বেটা। হ্যাঁ, কলকাতায় যান পেয়ে যাবে, অনেক বাবা বসে আছে তাবিজ দিচ্ছে, বলে আমার তাবিজে ছেলে হবে, খোঁজ নিয়ে দেখুন। আপনাকে কোরআন শোনাবো, কোরআন সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠায় আছে, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা আমি আল্লাহ দান করি আমার ইচ্ছা মতো, আমি আল্লাহ কারোর পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি আমার ইচ্ছা মতো দান করি। আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। কিংবা ইমাম সাহেবকে বললেন, হুজুর আমার স্ত্রীর পেটে বাচ্চা আছে, আপনি দোয়া করবেন। আমাকে বললেন দোয়া করবেন। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ তুমি নেক সালেহ সন্তান দান করো। আল্লাহ অমুক ব্যক্তির দোয়ার জন্য বলেছে, আল্লাহ তুমি দোয়াকে কবুল করে নাও, তার নেক মাকাসিদকে পূরণ করে দাও। আমি আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু অবাক হয়ে যায়। দেখুন নামাজ পড়ে হাদিস শুনেলেন রাসূলের, এই ৮০০০ টাকায় মৌলভী সাহেবকে লটারি কাটতে হয় না। আমি দেখি ৩০,০০০ টাকা রোজগার করছে, তারপরে লটারির টিকিট কাটছে, বলছে বরকত হচ্ছে। তারপর বন্ধন লোন নিচ্ছে, বলছে বরকত হচ্ছে। তারপর গ্রুপ লোন নিচ্ছে, বরকত হচ্ছে না। আর মৌলভী ৮০০০ বেতন পায়, তার বউকে গ্রুপ লোন করতে হয় না, তার বউকে বন্ধন লোন করতে হয় না, মৌলভীকে সুদ খেতে হয় না, মৌলভীকে লটারি কাটতে হয় না। হাদিস শুনেলেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহর রাসূল বললেন মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ৫ ওয়াক্তের নামাজি হবে, নবীজি বললেন যারা ৫ ওয়াক্তের নামাজি হবে, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুকাল পর্যন্ত আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ আমাকে নামাজি বানিয়ে দাও এবং হালাল রুজি দাও। সকলে বলুন রুজির মালিক কে? আল্লাহ। অথচ আপনি একটা মুসলমান লটারির দোকানে গিয়ে বলছে যে ৪-এর ঘরের লটারিটা আমাকে দে, এটাই আমার তকদির পরিবর্তন হবে, এটা আমার লাকি নম্বর। তোমার ঈমানটা ওইখানে ধ্বংস হয়ে যাবে। যারা গণককারকে, জ্যোতিষীকে হাত দেখায়, কিংবা কোন মৌলবি, কোন মুসলমান কেউ যদি হাত দেখে ভবিষ্যৎ বলে, জানবেন সেই লোকটা কাফের, সেই লোকটা বেঈমান। যেহেতু ভবিষ্যৎ কে জানে? আল্লাহ। অথচ একজন নিজেকে মৌলবি বলে দাবি করছে, বাবা বলে দাবি করছে, লোকের হাত দেখে ভবিষ্যৎ বলতে চাইছে। অবাক হবেন শুনে, বড় কষ্ট লাগবে, আপনার হাসিও লাগবে, আপনাকে দুঃখও লাগবে। একটা লোক হাত দেখছে জ্যোতিষী, কি নাম তোমার? মধুসূদন দাস। আমার ক্লাস ফ্রেন্ড হচ্ছে, তার নাম হচ্ছে আপনার সুনীল দাস, ফুচকা বিক্রি করে, আমার বন্ধু খুব ক্লোজ। তো আপনি ভালো করে শুনবেন, কাজে লাগবে আপনার। মধুসূদন দাস মাইক খুব ভালো, খুব সুন্দর সে। যাই হোক, আপনিও শুনেন, আপনারা শুনেন। একজন গণককার হাত দেখছে, হাত দেখে ভবিষ্যৎ বলছে একজন বাবা, সে মুসলিমদের হোক আর অমুসলিম ভাইদের হোক। বাবার আপনি হাওড়ায় যান, স্টেশনে দেখবেন গঙ্গার কিনারায় বসে আছে, চট বিছিয়ে, লোকের হাত দেখে ভবিষ্যৎ বলছে। বর্ধমান থেকে চাকরি করতে গেছে, ২৪ পরগনা থেকে গেছে, বাদুড়িয়া থেকে গেছে, ৫০,০০০ বেতন পায়, ৭০,০০০ বেতন পায়। হারামখোর ধর্মতলা বাস স্ট্যান্ডের বাইরে বসে আছে, চট বিছিয়ে, ছিঁড়া চট আর একারচি খুলে রেখে দিয়েছে। হাতটা দেখলে ওরে বাবরে, বিরাট গোলমাল তো। তোমার ভাগ্যটা খারাপ যাচ্ছে, বউয়ের সঙ্গে ঝামেলা চলছে, এই দেখলে প্রত্যেকদিন একবার করে ঝামেলা। তাহলে মালটা ঠিকই আছে। কি করতে হবে বাবা? এই আংটিটা নিয়ে যাও, এই পাথরের আংটি বানিয়ে পড়লে তোমার ভাগ্য ফিরে যাবে, এই পাথরের আংটি পড়লে তোমার ভালোবাসা ফিরে পাবে। আমি খালি অবাক হই, যে লোকটা পাথর বেচছে সে ছিঁড়া চটে বসে আছে। মানুষ কতটা নেমো খারাম হয় জানে? পুরুষরা মেয়েদের সঙ্গে কত নাইনসাফি করে। কেউ যদি রাতের বেলায় বিবিকে বলে, সকাল বেলায় একটু আমাকে গরম গরম গাওয়া ঘিয়ের পরোটা করে দিয়ে দাও আর একটু ভুনা করে দেবে। আমি মাঝে মাঝে আমার স্ত্রীকে বলি যে রাতের বেলায় একটু আমি জলসা করে এসে খাবো, খেজুর গুড়ের পায়েস বানিয়ে রাখবে, বানাই। ভোরের বেলায় গিয়ে ফজরের নামাজ পড়ে একটু খাই, খেয়ে তারপরে আরাম করি। কি বলে কত ভালোবাসে। কিন্তু ভোরবেলা ৫টার সময় লম্বা লাইন শিয়ালদা। কোথা থেকে এসছো? আমি মালদা থেকে এসেছি। কেন? রাজুদার পরোটা খাবো।
হারামখোর রাজুদার পরোটা খাবে, 3টে পরোটা, 1 পিস আপেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইটা খেতে পারে। আর একজন অফিসার, আমি এক্ষুনি চায়ের অর্ডার করলাম, সঙ্গে সঙ্গে এলো না 1 নম্বর চা চলে এলো। আমি এখানে বসে চা নিয়ে আসি, ছুটে চা নিয়ে এলি। অফিসার অফিসে বসবে, চা নিয়ে আনছি চা। আসছে হারামখোর, একটা পাথর বিক্রি হলে ওই 3টে পরোটা, আনলিমিটেড তরকারি আর একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ খেতে পারে, ভালো খেতে পাই। সে বলছে আংটিটাই তোমার ভাগ্য ফিরে যাবে। আমি খালি চিন্তা করছি কেউ একবারও এইটা বললো না, ওই ভাগ্যের পাথরের আংটিটা তুই কেন ছিড়া চটে বসে কাল থেকে মমতা খালার পাশে থাকবি? কথাটা বুঝতে পারেন? নিজের ভাগ্যের ঠিক নাই, ও লোকের ভাগ্যকে ঠিক করতে যাচ্ছে। আপনি ভেবেছেন কোনদিন যে আপনার ভাগ্যকে ফিরিয়ে দিচ্ছে? অবাক হয়ে যাবে যে লোক আপনাকে বড় লোক হওয়ার তাবিজ দিচ্ছে, সেই লোকটা ভিক্ষা করে খায়। কথা বলে না, সেই লোক ভিক্ষা করে খায়। দেখবেন এখন 2 নম্বরই চালু হয়েছে। মায়েরা সাবধান হন, বাড়িতে চলে আসছে ভিক্ষার নাম, হাতে বেকা লাঠি, কি বুঝলেন, চুলগুলো বাউল বুষ্টম, এসে মা একটু ভিক্ষা দেবেন, দিয়ে লাঠিটা ঠুকছে গেটেতে। মা ভিক্ষা আনতে গেছে, কে না খালা চাল আনতে গেছে। হ্যাঁ গো, কি হলো বাবা? তোমার এই মাটিতে তো অনেক কিছু সম্পদ আছে, তুমি কি করে জানলে? বলছে আন্দাজ। বলছে আমি গোপনে দেখতে পেলাম এর তলায় অনেক সোনা দানা আছে, যদি 1 টাকা দাও আমি বার করে দেব। এইরকম এক মা। সে বলছে আমার মতো ওলি কেউ নাই। একজনের বাড়িতে গেছে, কি বুঝলেন, পীর সেজেছে, ভণ্ড বাবা গেছে, দিয়ে মেয়েরা আছে, ঢুকি সব মেয়েরা বললে হুজুর কি হলো? বলছে আমি কাবা ঘরে কুকুর ঢুকছিল, আমি তাড়ালাম। এরা দেখলে আল্লাহ এত বড় ওলি, বাদুরিয়া থেকে কাবা ঘরে কুকুর তাড়াচ্ছে। এখন মেয়েদের মধ্যেও দামি দামি মেয়ে থাকে, একটা শয়তান বৌমা ছিল। সে বলল হুজুর আজকে আপনাকে আমি ভাত খাওয়াবো, আমার বাড়িতে দাও। বললে মা তুমি দাও দিয়েছে যখন তোমার বাড়িতেই খাবো। এখন দস্তরখান দিয়েছে, খাঞ্চা, খাঞ্চা জানেন তো? খাঞ্চা জানেন? খাঞ্চায় খাবার দিয়েছে, পুরো ভাত আর তরকারিগুলো ভাতের তলায় ভরে দিয়ে উপরে ভাত ঢাকা দিয়ে এ বাবার সামনে নামিয়ে দিয়েছে। বাবা এখন চিন্তা করছে আল্লাহ তরকারি কোথায় গেল? তরকারি নাই। বলছে বাবা খান। মা তরকারি দিবে না বলে আনছি। ঝাঁটা করে মার বাড়ি, হারামখোর ভাতের তলায় তরকারি দেখতে পাচ্ছে না, আর এইখান থেকে বাদুরিয়া থেকে কাবা করে কুকুর তাড়াচ্ছে, ওই ঝাঁটা জুতো করে মারা দরকার না। সমাজকে ধোঁকা, প্রবঞ্চনা ইসলামে না। ইসলাম সত্যের উপরে টিকে আছে না মিথ্যার উপরে? তাড়াতাড়ি বলুন। সত্যের উপরে ইসলাম টিকে আছে, মিথ্যার উপরে নয়। আজকে মাযাক বানিয়ে রেখে দিয়েছে ইসলামটা কিছু লোক, কিছু ভণ্ড। ইসলামটাকে আমরা মাযাক বানিয়েছি। নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, হারাম হালাল নাই, দিন নাই, বদ্দিন নাই। আপনি যেটাকে দিন মনে করছেন ওটা দিন কিনা দেখেছেন? আপনি যাকে স্কলার মনে করছেন তার মধ্যে ইলম আছে কিনা একবারও খোঁজ নিয়েছেন? আমার বন্ধুগণ, আমার ভাই, ইমানদারির সঙ্গে আপনাকে বলছি, নামাজ জীবনে ছাড়বেন না। নামাজের মধ্যে বরকত আছে। রুজি মানে সম্পদ নয়, রুজি মানে হচ্ছে ডাল সবজি খাবেন, হালাল রুজি আল্লাহ আপনাকে দস্তরখানে দিবে। আপনি ভেবে দেখুন, এখানে পানি পড়ছে মনে হচ্ছে, সরিয়ে দাও, ওগুলো সরিয়ে দাও, ভিজে যাবে। ব্যাগগুলো সরিয়ে দেন। আমার ভাই, আমার বন্ধুগণ, এই তোমাদের ব্যাগগুলো সরিয়ে দাও, ভিজে যাবে, পানি পড়ছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, ইসলামটাকে
আপনি ছেলে খেলা মনে করবেন না, ইসলামটাকে আপনি ইসলাম মনে করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অরিজিনাল আদর্শটাকে আপনি নেন। নকল আদর্শ নেবেন না, গল্প গুজবে কান দিবেন না। আপনি দেখবেন যে ব্যক্তি কথা বলছে সেই লোকটা যে গল্পটা বলছে, যে ঘটনাটা বলছে, ইয়াসিনের জন্য বলুক, যে মৌলবীর জন্য বলুক, যে পীরের জন্য বলুক, সেটা যদি নবীজির বিরুদ্ধে চলে যায়, জানবেন ইসরাইলি হাদিস এর কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন কথা। এই ভিত্তিহীন কথা ইসলামী শরীয়তে নেই। আপনাদের 24 পরগনায় আমি জলসা করছি, আর একজন বক্তা তিনি বক্তব্য দিচ্ছেন। আমার কাছে মোবাইলে উত্তর প্রদেশে একটা বক্তার বক্তব্য আছে, আজকে আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম, সেটাকে আপলোড করলাম। অবাক হবেন, একজন বয়ান করছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত আল্লাহর ওলি। ইমানদারির সঙ্গে বলুন তো, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মর্যাদা বেশি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বেশি? তাড়াতাড়ি বলেন, কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বেশি। এরপর শুনেলেন, পৃথিবীর কোন বাপের বেটা মৌলবি একটা হাদিস দেখিয়ে দেন, একটা হাদিস যদি কেউ দেখাতে পারে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোথায় আছেন? মদিনায় আছেন। মদিনায় একটা হাদিস কারো জানা আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় আছে, আর কাবা ঘরটা নবীজির বাড়িতে এসে তাওয়াফ করতে নবীজি? এরকম ঘটনা একটা হাদিস কারো কাছে আছে? কথা বলে না, জানা আছে কারো যে নবীজি মদিনায় ছিলেন, কাবা ঘরটা নিজে চলে এসেছে নবীজি তাওয়াফ করতে? কারো যদি হাদিস জানা থাকে কালকে ফোনে জানাবেন, পরশু জানাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত একটাও এরকম ঘটনা নবীজির জন্য আসেনি। আর উত্তর প্রদেশের একজন মৌলবি বয়ান করছে, बड़ा पीर अब्दुल कादिर जिलानी तवाफ करने नहीं जाते थे, बल्कि काबा घर उनके घर पे आता था तवाफ करने के लिए। बोलना এটা বড় পীরের নামে তহমত, বড় পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামে বদনাম। আজকে যদি তিনি বেঁচে থাকতেন এই মৌলবিকে কাফের ফতোয়া দিয়ে দিতেন বড় পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। কেন? কারণ নামে মিথ্যা তহমত দিলে কিয়ামতের দিনে আল্লাহ পাকড়াও করবেন। তাতে নবীজির নামে দেন কিংবা কোন আল্লাহর ওলিদের নামে দেন, আল্লাহ কিয়ামতের দিনে পাকড়াও করবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাকে আমি এটা শুধু নয়, মেয়েদের মাজারে যাওয়া হারাম। বেরেলভি ভাইদের সবথেকে বড় মৌলবি আহমদ রাজা বেরেলভি, তিনার কিতাবের নাম ফতোয়ায়ে রিজবিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, করাচি পাকিস্তানে ছাপা হয়েছে। তিনি লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। কি করাটা বললাম? নিয়ত করাটাও হারাম। এখন বর্তমানে একটা কথা ভেবে দেখবেন, আপনার এখানে আপনার স্ত্রী, আপনি মারা গেছে, আপনার স্ত্রী কবরস্থানে যেতে পাবে? কথা বলে না, যায়? মেয়েরা কবরস্থানে যায়, স্বামী মারা গেলে যেতে পাবে না, বাপ মারা গেলে বিটি যেতে পাবে না। তাহলে আমি ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যাবে? এইটাই জানতে চাই। আজকে হাজার হাজার মেয়ে তারা মাজারে গিয়ে সিজদা দিচ্ছে, আল্লাহর ওলিদের কবরে গিয়ে সিজদা দিচ্ছে, যেটা সরাসরি নাজায়েজ এবং হারাম, ইসলাম বিরোধী কাজ। আপনি কবর জিয়ারত করতে পারেন, আপনি পুরুষ মানুষ কবর জিয়ারত করবে, বাপের, মায়ের, আলেমের সবারই কবর জিয়ারত করতে পারে। এটা পুরুষদের জন্য। একটা মহিলা কোন মাজারে গিয়ে সিজদা দিবে, মাজারে গিয়ে ভালো মন্দ চাইবে, সে তো নিজের স্বামীর কবরে যেতে পাবে। আমার বন্ধুগণ, অনুরোধ করে বলছি, সবাই হাত তুলে বলুন আমরা শরীয়তের উপরে টিকবো ইনশাআল্লাহ, হালালের উপরে টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। অনুরোধ করব, মসজিদ কার ঘর বাবা? আল্লাহর। এই মসজিদ শুনেলেন, জীবনে বেঁচে আছে, তিনটে সাদকা জীবনে করে যাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। নাম্বার 1,
এক নম্বর সাদকা হচ্ছে নেক সন্তান দুনিয়াতে রেখে যান। কোন সন্তান বললাম? নেক সন্তান। আপনি মরে যাওয়ার পরে আপনার কবর জিয়ারত করবে, আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য দান খয়রাত করবে। নাম্বার 2 সাদকায়ে জারিয়া। সেই লোকটা রোজগার করে 3 লাখ, আর আমরা মাসে 8,000 10,000 টাকা পাই, আর সেই ব্যক্তি আমার মতো মৌলবীকে এসে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন। তাবিজটা তার দরকার না আমার, আপনারা বিচার করুন। আমি বলবো আচ্ছা পৃথিবীতে এরকম বোকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? আমি কিন্তু লয়, কোন মৌলবী আছে তা জানি না, আমি কিন্তু এরকম লোক লয়। আমি চাইবো আমি আগে বড় লোক হব। আমাদের দেশে অনেক তাবিজওয়ালা আছে, বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা বেটা বেটা। হ্যাঁ কলকাতায় যান পেয়ে যাবে, অনেক বাবা বসে আছে তাবিজ দিচ্ছে, বলে আমার তাবিজে ছেলে হবে, খোঁজ নিয়ে দেখুন। আপনাকে কোরআন শোনাবো, কোরআন সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠায় আছে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা আমি আল্লাহ দান করি, আমার ইচ্ছা মতো। আমি আল্লাহ কারোর পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার ইচ্ছা মতো দান করি। আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, কিংবা ইমাম সাহেবকে বললেন হুজুর আমার স্ত্রীর পেটে বাচ্চা আছে, আপনি দোয়া করবেন। আমাকে বললেন দোয়া করবেন, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ তুমি নেক সালেহ সন্তান দান করো। আল্লাহ অমুক ব্যক্তি দোয়ার জন্য বলেছে, আল্লাহ তুমি দোয়াকে কবুল করে নাও, তার নেক মাকাসিদকে পূরণ করে দাও। আমি আল্লাহর কাছে দোয়া করব। কিন্তু অবাক হয়ে যায়, দেখুন নামাজ পড়ে হাদিস শুনেলেন রাসূলের, এই 8,000 টাকায় মৌলভী সাহেবকে লটারি কাটতে হয় না। আমি দেখি 30,000 টাকা রোজগার করছে, তারপরে লটারির টিকিট কাটছে, বলছে বরকত হচ্ছে। তারপর বন্ধন লোন নিচ্ছে, বলছে বরকত হচ্ছে। তারপর গ্রুপ লোন নিচ্ছে, বরকত হচ্ছে না। আর মৌলভী 8,000 বেতন পায়, তার বউকে গ্রুপ লোন করতে হয় না, তার বউকে বন্ধন লোন করতে হয় না, মৌলভীকে সুদ খেতে হয় না, মৌলভীকে লটারি কাটতে হয় না। হাদিস শুনেলেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহর রাসূল বললেন মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্তের নামাজি হবে, নবীজি বললেন যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুকাল পর্যন্ত আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ আমাকে নামাজি বানিয়ে দাও এবং হালাল রুজি দাও। সকলে বলুন রুজির মালিক কে? আল্লাহ। অথচ আপনি একটা মুসলমান লটারির দোকানে গিয়ে বলছে যে 4 ঘরের লটারিটা আমাকে দে, এটাই আমার তকদির পরিবর্তন হবে, এটা আমার লাকি নম্বর। তোমার ঈমানটা ওইখানে ধ্বংস হয়ে যাবে। যারা গণককারকে জ্যোতিষীকে হাত দেখায়, কিংবা কোন মৌলবি কোন মুসলমান কেউ যদি হাত থেকে ভবিষ্যৎ বলে, জানবেন সেই লোকটা কাফের, সেই লোকটা বেঈমান। যেহেতু ভবিষ্যৎ কে জানে? আল্লাহ। অথচ একজন নিজেকে মৌলবি বলে দাবি করছে, বাবা বলে দাবি করছে, লোকের হাত থেকে ভবিষ্যৎ বলতে চাইছে। অবাক হবেন শুনে, বড় কষ্ট লাগবে, আপনার হাসিও লাগবে, আপনাকে দুঃখও লাগবে। একটা লোক হাত দেখছে জ্যোতিষী, কি নাম তোমার? মধুসূদন দাস। আমার ক্লাস ফ্রেন্ড হচ্ছে, তার নাম হচ্ছে আপনার সুনীল দাস, ফুচকা বিক্রি করে আমার বন্ধু, খুব ক্লোজ। তো আপনি ভালো করে শুনবেন, কাজে লাগবে আপনার। মধুসূদন দাস মাইক খুব ভালো, খুব সুন্দর সে। যাই হোক, আপনিও শুনেন, আপনারা শুনেন। একজন গণককার হাত দেখছে, হাত দেখে ভবিষ্যৎ বলছে একজন বাবা, সে মুসলিমদের হোক আর অমুসলিম ভাইদের হোক। বাবার আপনি হাওড়ায় যান, স্টেশনে দেখবেন গঙ্গার কিনারায় বসে আছে, চট বিছিয়ে, লোকের হাত থেকে ভবিষ্যৎ বলছে। বর্ধমান থেকে চাকরি করতে গেছে, 24 পরগনা থেকে গেছে, বাদুড়িয়া থেকে গেছে, 50,000 বেতন পায়।
70,000 বেতন পায়। হারামখোর ধর্মতলা বাস স্ট্যান্ডের বাইরে বসে আছে, চট বিছিয়ে ছিঁড়া চট, আর একারচি খুলে রেখে দিয়েছে। হাতটা দেখলে ওরে বাবরে, বিরাট গোলমাল তো। তোমার ভাগ্যটা খারাপ যাচ্ছে, বইয়ের সঙ্গে ঝামেলা চলছে, এই দেখলে প্রত্যেকদিন একবার করে ঝামেলা। তাহলে মালটা ঠিকই আছে। কি করতে হবে বাবা? এই আংটিটা নিয়ে যাও, এই পাথরের আংটি বানিয়ে পড়লে তোমার ভাগ্য ফিরে যাবে। এই পাথরের আংটি পড়লে তোমার ভালোবাসা ফিরে পাবে। আমি খালি অবাক হই, যে লোকটা পাথর বেচছে সে ছিঁড়া চটে বসে আছে। মানুষ কতটা নেমো খারাম হয় জানে? পুরুষরা মেয়েদের সঙ্গে কত নাইনসাফি করে। কেউ যদি রাতের বেলায় বিবিকে বলে সকাল বেলায় একটু আমাকে গরম গরম গাওয়া ঘিয়ের পরোটা করে দিয়ে দাও, আর একটু ভুনা করে দেবে। আমি মাঝে মাঝে আমার স্ত্রীকে বলি যে রাতের বেলায় একটু আমি জলসা করে এসে খাবো, খেজুর গুড়ের পায়েস বানিয়ে রাখবে, বানাই। ভোরের বেলায় গিয়ে ফজরের নামাজ পড়ে একটু খাই, খেয়ে তারপরে আরাম করি। কি বলে কত ভালোবাসে। কিন্তু ভোর বেলা 5টার সময় লম্বা লাইন শিয়ালদা। কোথা থেকে এসছো? আমি মালদা থেকে এসেছি। কেন? রাজুদার পরোটা খাবো। আরাম করে রাজুদার পরোটা খাবে। 3টে পরোটা, 1 পিস আপেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইটা খেতে পারে। আর একজন অফিসার, আমি এক্ষুনি চায়ের অর্ডার করলাম, সঙ্গে সঙ্গে এলো না 1 নম্বর চা চলে এলো। আমি এখানে বসে চা নিয়ে আসি, ছুটে চা নিয়ে অফিসার অফিসে বসবে, চা নিয়ে আনছি চা। আর সে হারামখোর একটা পাথর বিক্রি হলে ওই 3টে পরোটা, আনলিমিটেড তরকারি আর একটা কাঁচা লঙ্কার পেঁয়াজ খেতে পারে। ভালো খেতে পাই। সে বলছে আংটিটাই তোমার ভাগ্য ফিরে যাবে। আমি খালি চিন্তা করছি, কেউ একবারও এইটা বলল না ওই ভাগ্যের পাথরের আংটিটা তুই কেন ছিঁড়া চটে বসে কাল থেকে মমতা খালার পাশে থাকবি? কথা বুঝতে পারেন? ওর নিজের ভাগ্যের ঠিক নাই, ও লোকের ভাগ্যকে ঠিক করতে যাচ্ছে। আপনি ভেবেছেন কোনদিন যে আপনার ভাগ্যকে ফিরিয়ে দিচ্ছে? অবাক হয়ে যাবেন। যে লোক আপনাকে বড় লোক হওয়ার তাবিজ দিচ্ছে, সেই লোকটা ভিক্ষা করে খায়। কথা বলে না? সেই লোক ভিক্ষা করে খায়। দেখবেন এখন 2 নম্বরই চালু হয়েছে। মায়েরা সাবধান হন, বাড়িতে চলে আসছে ভিক্ষার নাম, হাতে বেকা লাঠি, কি বুঝলেন, চুলগুলো বাউল মুষ্টম, এসে মা একটু ভিক্ষা দেবেন, দিয়ে লাঠিটা ঠুকছে গেটেতে। মা ভিক্ষা আনতে গেছে, কে না খালা চাল আনতে গেছে। হ্যাঁ গো, কি হলো বাবা? তোমার এই মাটিতে তো অনেক কিছু সম্পদ আছে, তুমি কি করে জানলে? বলছে আন্দাজ। বলছে আমি গোপনে দেখতে পেলাম এর তলায় অনেক সোনা দানা আছে, যদি 1 টাকা দাও আমি বার করে দেব। এইরকম এক মা। সে বলছে আমার মতো ওলি কেউ নাই। একজনের বাড়িতে গেছে, কি বুঝলেন, পীর সেজেছে, ভণ্ড বাবা গেছে, দিয়ে মেয়েরা আছে, ঢুকি সব মেয়েরা বললে হুজুর কি হলো? বলছে আমি কাবা ঘরে কুকুর ঢুকছিল, আমি তাড়ালাম। এরা দেখলে আল্লাহ এত বড় ওলি, বাদুড়িয়া থেকে কাবা ঘরে কুকুর তাড়াচ্ছে। এখন মেয়েদের মধ্যেও দামি দামি মেয়ে থাকে, একটা শয়তান বৌমাছি, সে বলল হুজুর আজকে আপনাকে আমি ভাত খাওয়াবো, আমার বাড়িতে দাও। বললে মা তুমি দাও, দিয়েছে যখন তোমার বাড়িতেই খাবো। এখন দস্তরখান দিয়েছে, খাঞ্চা, খাঞ্চা জানেন তো? খাঞ্চা জানেন? খাঞ্চায় খাবার দিয়েছে, পুরো ভাত আর তরকারিগুলো ভাতের তলায় ভরে দিয়ে উপরে ভাত ঢাকা দিয়ে দিয়েছে। এ বাবার সামনে নামিয়ে দিয়েছে। বাবা এখন চিন্তা করছে আল্লাহ তরকারি কোথায় গেল? তরকারি নাই। বলছে বাবা খান। মা তরকারি দিলে না? বলে আনছি।
ঝাঁটা করে মার বাড়ি। হারামখোর ভাতের তলায় তরকারি দেখতে পাচ্ছে না, আর এইখান থেকে বাদুড়িয়া থেকে কাবা করে কুকুর তাড়াচ্ছে, তারপরে ঝাঁটা জুতো করে মারা দরকার না। সমাজকে ধোঁকা, প্রবঞ্চনা ইসলামে না। ইসলাম সত্যর উপরে টিকে আছে না মিথ্যার উপরে? তাড়াতাড়ি বলুন। সত্যর উপরে ইসলাম টিকে আছে, মিথ্যার উপরে নয়। আজকে মাযাক বানিয়ে রেখে দিয়েছে ইসলামটা কিছু লোক, কিছু ভণ্ড। ইসলামটাকে আমরা মাযাক বানিয়েছি। নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, হারাম হালাল নাই, দিন নাই, বদ্দিন নাই। আপনি যেটাকে দিন মনে করছেন ওটা দিন কিনা দেখেছেন? আপনি যাকে স্কলার মনে করছেন তার মধ্যে ইলম আছে কিনা একবারও খোঁজ নিয়েছেন? আমার বন্ধুগণ, আমার ভাই, ইমানদারির সঙ্গে আপনাকে বলছি, নামাজ জীবনে ছাড়বেন না। নামাজের মধ্যে বরকত আছে। রুজি মানে সম্পদ নয়, রুজি মানে হচ্ছে ডাল সবজি খাবেন। হালাল রুজি আল্লাহ আপনাকে দস্তরখানে দিবে। আপনি ভেবে দেখুন, এখানে পানি পড়ছে মনে হচ্ছে, সরিয়ে দাও, ওগুলো সরিয়ে দাও, ভিজে যাবে। ব্যাগগুলো সরিয়ে দাও। আমার ভাই, আমার বন্ধুগণ, এই তোমাদের ব্যাগগুলো সরিয়ে দাও, ভিজে যাবে, পানি পড়ছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, ইসলামটাকে আপনি ছেলে খেলা মনে করবেন না। ইসলামটাকে আপনি ইসলাম মনে করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অরিজিনাল আদর্শটাকে আপনি নেন। নকল আদর্শ নেবেন না, গল্প গুজবে কান দিবেন না। আপনি দেখবেন যে ব্যক্তি কথা বলছে, সেই লোকটা যে গল্পটা বলছে, যে ঘটনাটা বলছে, ইয়াসিনের জন্য বলুক, যে মৌলবীর জন্য বলুক, যে পীরের জন্য বলুক, সেটা যদি নবীজির বিরুদ্ধে চলে যায়, জানবেন ইসরাইলি হাদিস এর কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন কথা। এই ভিত্তিহীন কথা ইসলামী শরীয়তে নেই। আপনাদের 24 পরগনায় আমি জলসা করছি, আর একজন বক্তা তিনি বক্তব্য দিচ্ছেন। আমার কাছে মোবাইলে উত্তরপ্রদেশে একটা বক্তার বক্তব্য আছে, আজকে আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম, সেটাকে আপলোড করলাম। অবাক হবেন, একজন বয়ান করছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত আল্লাহর ওলি। ইমানদারির সঙ্গে বলুন তো, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মর্যাদা বেশি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বেশি? তাড়াতাড়ি বলুন, কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বেশি। এরপর শুনেলেন, পৃথিবীর কোন বাপের বেটা মৌলবি একটা হাদিস দেখিয়ে দেন, একটা হাদিস যদি কেউ দেখাতে পারে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোথায় আছেন? মদিনায় আছেন। মদিনায় একটা হাদিস কারো জানা আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় আছে, আর কাবা ঘরটা নবীজির বাড়িতে এসে তাওয়াফ করতে নবীজি? এরকম ঘটনা একটা হাদিস কারো কাছে আছে? কথা বলে না, জানা আছে কারো যে নবীজি মদিনায় ছিলেন, কাবা ঘরটা নিজে চলে এসেছে নবীজি তাওয়াফ করতে? কারো যদি হাদিস জানা থাকে কালকে ফোনে জানাবেন, পরশু জানাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত একটাও এরকম ঘটনা নবীজির জন্য আসেনি। আর उत्तर प्रदेशের একজন মৌলবি বয়ান করছে बड़ा पीर अब्दुल कादिर जिलानी तवाफ करने नहीं जाते थे बल्कि काबा घर उनके घर पे आता था तवाफ करने के लिए। बोलो नाउजुबिल्लाह। এটা বড় পীরের নামে তহমত, বড় পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামে বদনাম। আজকে যদি তিনি বেঁচে থাকতেন এই মৌলবিকে কাফের ফতোয়া দিয়ে দিতেন বড় পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। কেন? কারণ নামে মিথ্যা তহমত দিলে কিয়ামতের দিনে আল্লাহ পাকড়াও করবেন। তাতে নবীজির নামে দেন কিংবা কোন আল্লাহর ওলিদের নামে দেন, আল্লাহ কিয়ামতের দিনে পাকড়াও করবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাকে আমি এটা শুধু নয়, মেয়েদের মাজারে যাওয়া হারাম,
বেরেলভি ভাইদের সবথেকে বড় মৌলভী আহমদ রাজা বেরেলভি, তিনার কিতাবের নাম ফতওয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, করাচি পাকিস্তানে ছাপা হয়েছে। তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। কি করাটা বললাম? নিয়ত করাটাও হারাম। এখন বর্তমানে একটা কথা ভেবে দেখবেন, আপনার এখানে আপনার স্ত্রী, আপনি মারা গেছে, আপনার স্ত্রী কবরস্থানে যেতে পাবে? কথা বলে না? যায়। মেয়েরা কবরস্থানে যায়, স্বামী মারা গেলে যেতে পাবে না, বাপ মারা গেলে বিটি যেতে পাবে না। তাহলে আমি ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যাবে? এইটাই জানতে চাইছি। আজকে হাজার হাজার মেয়ে তারা মাজারে গিয়ে সিজদা দিচ্ছে, আল্লাহর ওলিদের কবরে গিয়ে সিজদা দিচ্ছে, যেটা সরাসরি নাজায়েজ এবং হারাম, ইসলাম বিরোধী কাজ। আপনি কবর জিয়ারত করতে পারেন, আপনি পুরুষ মানুষ কবর জিয়ারত করবে, বাপের, মায়ের, আলেমের সবারই কবর জিয়ারত করতে পারে, এটা পুরুষদের জন্য। একটা মহিলা কোন মাজারে গিয়ে সিজদা দিবে, মাজারে গিয়ে ভালো মন্দ চাইবে, সে তো নিজের স্বামীর কবরে যেতে পাবে। আমার বন্ধুগণ, অনুরোধ করে বলছি, সবাই হাত তুলে বলুন আমরা শরীয়তের উপরে টিকবো ইনশাআল্লাহ, হালালের উপরে টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। অনুরোধ করব, মসজিদ কার ঘর বাবা? আল্লাহর ঘর। এই মসজিদ শুনেলেন, জীবনে বেঁচে আছে, তিনটে সাদকা জীবনে করে যাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। নাম্বার 1 নম্বর সাদকা হচ্ছে নেক সন্তান দুনিয়াতে রেখে যাবেন। কোন সন্তান বললাম? নেক সন্তান। আপনি মরে যাওয়ার পরে আপনার কবর জিয়ারত করবে, আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য দান খয়রাত করবে। নাম্বার 2 সাদকায়ে জারিয়া।